মির্জা আব্বাসের পর এবার নয়নের সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন নাসিরউদ্দিন পাটোয়ারি। উত্তপ্ত ঢাকা ৮ আসনের নির্বাচনী পরিস্থিতি, সমর্থকদের মধ্যে উত্তেজনা। নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। হেফাজত আমিরকে নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ। ডাক্তার শফিকুর রহমানের অ্যাকাউন্ট হ্যাক ঘিরে উত্তেজনা, জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন, 4 দফা আদায়ে নারী নেত্রীর কড়া হুঁশিয়ারি। নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় ওসমান হাদির বোন হিসেবে বক্তব্য, পরিবারের কেউ নয় উল্লেখ করে হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট, নারীর পরিচয় ঘিরে রহস্য। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে পটুয়াখালীতে বিএনপি জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত 25। 10 ফেব্রুয়ারির সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। পোস্টার, মাইক আর মিছিলে সীমাবদ্ধ না থেকে এবার ঢাকা ৮ আসনের নির্বাচন যেন রূপ নিয়েছে কথার যুদ্ধে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত এই আসনে মুখোমুখি দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাস ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক তরুণ ছাত্রনেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। দুজনের পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগ আর কড়া ভাষার লড়াই ইতিমধ্যেই নজর কেড়েছে ভোটারদের। নির্বাচনী প্রচারণার উত্তাপ শুধু মঞ্চে নয়, ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সেই সাথে ঢাকার রিপোর্টার্স ইউনিটির মসজিদের নির্ধারিত স্থানে মাঝখানে পর্দা টানিয়ে দুই প্রার্থীর নির্বাচনী ক্যাম্প বসানোর এই দৃশ্য যেন চলমান দ্বন্দ্বের মধ্যে সহাবস্থানের বার্তা দিচ্ছে। রোববার নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাস বলেন, 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে আল্লাহ তাআলা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। নির্বাচন পর্যন্ত নিজেকে শান্ত রাখতে দোয়া করছেন বলেও জানান তিনি। তার এই বক্তব্য নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করছে। তবে এর কিছুদিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারি আরও কঠোর ভাষায় আক্রমণ করে মির্জা আব্বাসকে কলম্বিয়ার মাদক সম্রাট পাবলো এসকোবারের সঙ্গে তুলনা করেন। তিনি অভিযোগ করেন, ধর্মের নাম নিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির রাজনীতি চলছে। আর তার এই বক্তব্য নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। ঢাকা ৮ আসনের প্রধান এই দুই প্রতিদ্বন্দ্বীর বাকযুদ্ধে নতুন মাত্রা যোগ করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। তিনি মির্জা আব্বাসের প্রচারণায় গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির বাসার ঠিকানা খোঁজ করেন, যাতে প্রয়োজনে ভবিষ্যতে সহায়তা পাওয়া যায়। এর জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নয়ন যত কথা বলবে ততই মির্জা আব্বাসের ভোট কমবে। এমনকি মির্জা আব্বাসকে নয়নকে সংযত রাখার পরামর্শও দেন তিনি। এছাড়াও বাকযুদ্ধের পেছনে রয়েছে পুরনো আইনি বিরোধ। গত বছরের নভেম্বরে যুবদল নেতা নয়নকে চাঁদাবাজ বলায় নাসিরউদ্দিনের বিরুদ্ধে মানহানি মামলা হয়। পাল্টা অভিযোগ তোলে এনসিপির যুব উইং, জাতীয় যুবশক্তির দুই নেতা। তাদের দাবি, নয়নের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ আড়াল করতেই নাসিরউদ্দিনের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি। শেষ মুহূর্তের প্রচারণায় তাই ঢাকা ৮ শুধু ভোটের হিসাবেই নয়, বক্তব্য আর পাল্টা বক্তব্যের লড়াইয়ে পরিণত হয়েছে সবচেয়ে আলোচিত আসনে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ডাকা হেফাজতে ইসলামের বিক্ষোভে নিজে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। রোববার বাদ আসর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের আয়োজনে ডাকা বিক্ষোভে হাজির হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। বিক্ষোভে সবাই যখন স্লোগানের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সেখানে হাজির হন
নাসিরউদ্দিন নিজেই। পরে তিনি উপস্থিত সবার কাছে নিজের বক্তব্যের জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ করে সমাবেশ স্থলের সামনেই অবস্থান নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ছবি ছড়িয়ে পড়লে নেটিজেনদের কেউ কেউ পাটোয়ারির সাহস ও ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাকে ইতিবাচকভাবে গ্রহণ করেন, কেউ আবার এটিকে তার রাজনৈতিক স্ট্যান্ড হিসেবে দেখছেন। এদিকে আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে লড়ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তার সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মির্জা আব্বাস। শুরু থেকেই আসনটিতে মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারির বাকযুদ্ধ চলছে। আগামী ১২ তারিখ আসনটির জনগণই নির্ধারণ করবে কে হচ্ছেন ঢাকা ৮ আসনের অভিভাবক। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে তার প্রার্থিতা বাতিল চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানিয়েছেন নারী নেত্রীরা। রোববার নির্বাচন ভবনে সিএসির সঙ্গে সাক্ষাতে তারা এ সংক্রান্ত লিখিত আবেদন দেন বলে জানান গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু। তিনি বলেন, সম্প্রতি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের সম্পর্কে যে অবমাননাকর, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী মন্তব্য করেছেন তা শুধু নারীদের প্রতি চরম অবমাননাই নয়, বরং দেশের কোটি শ্রমজীবী নারীর সম্মান ও সামাজিক ভূমিকার সরাসরি অস্বীকৃতি। পরবর্তীতে সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে ওই মন্তব্যকে হ্যাকিং এর ফল বলে ব্যাখ্যা দেওয়া হলেও ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এমন বক্তব্যের ক্ষেত্রে এই দাবি গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কোনো আনুষ্ঠানিক বক্তব্য, প্রামাণ্য তথ্য বা স্বচ্ছ তদন্তের ফলাফল এখনও পর্যন্ত জনসমক্ষে উপস্থাপিত হয়নি বলেও দাবি করেন তিনি। সিএসসির সঙ্গে বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজধানীর মেরুলবাড্ডায় আয়োজিত এনসিপির আহ্বায়ক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় ইনকিলাব মঞ্চের শহীদ শরীফ ওসমান হাদির বোন পরিচয়ে বক্তব্য রাখে এক নারী। ওই বক্তব্যে নাহিদের পক্ষে ভোট চাইতে দেখা যায় তাকে, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ওসমান হাদির স্ত্রী দাবি করেছেন, জনসভায় বক্তব্য দেওয়া ওই নারী শহীদ শরীফ ওসমান হাদির বোন নন। এমতো অবস্থায় ওই নারীকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। জানা যায়, রোববার মেরুলবাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী নাহিদ ইসলামের এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপি নির্বাচনী মুখপাত্র আসিফ মাহমুদ সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে শবনম খাদিজা নামের ওই নারী হাদির বোন পরিচয়ে বক্তব্য দেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে তিনি হাদির পরিবারের কেউ নন। আমি যতদূর খবর নিয়ে জানছি, ওই এলাকায় আর কি বাড্ডা না কি জানি একটা এলাকায় ছিল না, ওখানে খুব সম্ভবত তাদের কোনো এক দূর সম্পর্কের আত্মীয় থাকে। তবে তার ৩ বোনের মধ্যে কেউ সেখানে ছিলেন না, আমরা এটাই জানতে পারছি। আমরা পরিবারকে কল দিয়ে এটুকু নিশ্চিত হয়েছে তার ৩ বোন যারা আছেন তাদেরকে। এছাড়াও একই বিষয়ে শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রীও ইনকিলাব মঞ্চের মুখপাত্র রাবেয়া ইসলাম শম্পা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি জানান, শহীদ হাদি জীবনদশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবেই নির্বাচনে অংশ নিয়েছিলেন। কোনো রাজনৈতিক দল যেন নিজেদের হীন স্বার্থে শহীদ হাদির নাম বা পরিচয় ব্যবহার না করে সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় নাহিদ অথবা ১১ দলীয় জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এছাড়া ওই নারীর প্রকৃত পরিচয়ও জানা সম্ভব হয়নি। তবে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, হাদির বোন ৩ জন, তাদের মধ্যে শবনম খাদিজা নামের কেউ নেই। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। পটুয়াখালীর বাউফলে জামায়াত বিএনপির মধ্যে তুমুল সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জামায়াতের কয়েকজন কর্মী ওই এলাকায় নির্বাচনী প্রচারের কাজে গেলে বিএনপির কয়েকজন সমর্থক টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে তাদেরকে হেনস্থা করে। খবর পেয়ে জামাতের লোকজন সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পর পৌর সদরে একটি বিক্ষোভ মিছিল করে জামায়াত সমর্থকরা। পুলিশ জানায়, সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এছাড়া এই ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী 10 ফেব্রুয়ারি ছুটির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশব্যাপী সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য চলতি মাসের 10 তারিখের বিশেষ ছুটি বহাল থাকবে। তবে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ চলতি মাসে 10 তারিখের পর সুবিধাজনক যে কোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে কর্মদিবস ঘোষণা করতে পারবে। এর আগে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য 10 ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে তা যেসব কারখানা কার্যকর করবে তারা প্রয়োজনে পরবর্তীতে যে কোনো দিনে শ্রমিকদের দিয়ে একদিন কাজ করিয়ে সেই ছুটি পুষিয়ে নিতে পারবে। বিজিএম এর আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে ওই পোস্টে জানানো হয়।